ছোট্ট বাচ্চাটি ক্লান্ত হয়ে যখনই গাছে হেলান দেয় তখনই শত বছরের পুরনো সেই গাছটি জীবন্ত হয়ে ওঠে এবং চারিদিকে ফুলে ফুলে ভরে ওঠে। যেটা লক্ষ্য করে একজন বৃদ্ধা, সে দেখতে পায় চারপাশে ফুলে ফুলে ভরে গেছে। তখনই সে আকাশের দিকে হাঁটু গেড়ে বসে থেকে বলে, এই বাচ্চাটির দায়িত্ব আজ থেকে আমার, আমি সবকিছু পালন করব। কিন্তু কিছু বছর পরে দেখা যায় বাচ্চাটি একটি কুকুরের খাবার চুরি করে খাচ্ছে, কারণ সে বৃদ্ধা মারা গেছে এবং তার ছেলের বউয়ের অবস্থা ছিল খুবই খারাপ। তখনই সেখানে একটি লোক তার মরা বাচ্চা কোলে নিয়ে এসে বলে তার বিনিময়ে সে ওই মেয়েটিকে চায়। তখনই সুমি নামের একটি মেয়ে দেখে ফেলে এবং সে তার হাতে থাকা আলুর বিনিময়ে সে বাচ্চাটিকে নিতে চায় এবং তারাও রাজি হয়ে যায়, কারণ তারা অনেক ক্ষুধার্ত ছিল। সুমি যখন বাচ্চাটিকে নিয়ে বাড়ি ফেরে তার বাড়ির লোকজন বাচ্চাটিকে একদমই পছন্দ করে না, তাকে খাবারও দিতে চায় না। বাচ্চাটি তখনই আকাশের দিকে তাকিয়ে বলে সে রুটি খেতে চায়। তখনই আকাশ থেকে শত শত রুটির বৃষ্টি হয়। তখনই সবাই অনেক খুশি হয়ে যায়। তখনই সুমি আবারও বলে ওঠে আমি খরগোশের মাংস খেতে চাই। তখনই দেখতে পাওয়া যায় খরগোশ তাদের সামনে উপস্থিত হয়। তখন সবাই বুঝতে পারে বাচ্চাটি হয়তো তাদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। কিন্তু তখন এই খবর চলে যায় সেই বুড়ো ছেলের কাছে, তাদের অনেক হিংসা হয়। তখন তারা এখানে এসে সকল খাবার চুরি করে নেয়। যাবার সময় তখন মেয়েটি তাদের ধরে ফেলে। বৃদ্ধা তাদের আটকাতে গেলে তারা বৃদ্ধাকে ধাক্কা দিলে বৃদ্ধা মাটিতে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে। এবার তো সবাই মনে করে যে মেয়েটি অভিশপ্ত। তখন বাচ্চাটি বলে আমি অভিশপ্ত নই। সুমি বাচ্চাটিকে বাঁচানোর জন্য বাচ্চাটিকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। রাস্তার মধ্যে দেখতে পায় রাজ্যের রানী বাহিরে অসহায় মানুষদের খাবার দিচ্ছে, কারণ তার বাচ্চা হয় না। ছোট্ট মেয়েটি ম্যাজিক করে দেখতে পায় তার চারপাশে রয়েছে 5টি ভ্রূণ। তখন তারা বলে এই বাগানের মধ্যে একটি অভিশপ্ত পাথর রয়েছে, যার কারণে সে বাচ্চাগুলো জন্ম নিতে পারছে না। বাচ্চাটি তখন রানীমাকে এই কথাটি বলে। রানীমা তখন প্রহরীদের দিয়ে চেক করে দেখতে পায় সত্যি পাথরটি রয়েছে। আর তখনই বাচ্চাটির শক্তি এখানে প্রকাশ পায়।